মহান আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। মহান আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করো, একটা সৎ কর্মশীল সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে সন্তান চাচ্ছিলেন। তার বয়স 80 থেকে 86 বছর হয়ে গেছে। তারপরও ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মাজারের কাছে যান নাই, কোনো পীরের কাছে গিয়ে সন্তান চান নাই। তিনি বলছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমাকে একটা সৎ কর্মশীল সন্তান দান করুন। 86 বছরের একজন বৃদ্ধ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তোমার জন্য এক নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে আমরা যেটা জানলাম যে সন্তান কোনো পীর দিতে পারে না, কোনো বাবা, কোনো মাজার সন্তান দিতে পারে না। সন্তান দেয় কে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি যাকে চাই ছেলে দিই, যাকে চাই মেয়ে দিই, যাকে চাই আমি ছেলেও দেই, মেয়েও দিই, যাকে চাই আবার আমি বন্দা রাখি, সন্তান দেই না, নিঃসন্তান রাখি। আল্লাহর কোরআনের কথা। এই জন্য সন্তান দেওয়ার মালিক কে? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। আর আল্লাহ তাআলা 86 বছরের একজন বৃদ্ধাকে এমন এক সৎ কর্মশীল সন্তান দিলেন, যে সন্তানের নাম হলো ইসমাঈল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত আনন্দিত তখন ছিলেন, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চেয়ে একটা সন্তান পেয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার হুকুম এসে গেল, ও ইব্রাহিম, এবার তোমার এই সন্তান আর তোমার স্ত্রী হাজার অর্থাৎ হাজরা আলাইহিস সালামকে এবার তুমি নির্বাসনে দিয়ে আসো। শুরু হয়ে গেল আরেকটা পরীক্ষা। মোটে সন্তান পায় না, 86 বছর বয়সে পেয়েছে, তাও আল্লাহ তাআলা বলছে এবার এই সন্তান আর স্ত্রীকে কি করো? নির্বাসনে দিয়ে আসো, বনবাস দিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, উলুল আজমি মিনার রাসূল, 5 জন শ্রেষ্ঠ নবীর একজন নবী। তিনি আল্লাহ তাআলার হুকুমে নিজের প্রিয়তমা স্ত্রী এবং শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার সেই সাফা মারওয়া পাহাড়ের সেখানে রেখে দিয়ে আসলেন। সেখানে গিয়ে তাদেরকে কিছু খেজুরার পানিও দিয়ে আসলেন। সেখানে তাদেরকে রেখে আসার সময় যখন ফিরে আসতেছিলেন, পিছন থেকে হযরত হাজরা আলাইহিস সালাম ডাক দিলেন, ও প্রাণের স্বামী, শুনুন, আমাদেরকে এই নির্জন মানব শূন্য এই মরুভূমির মধ্যে রেখে আপনি কোথায় যাচ্ছেন? আপনি কার হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? এটা কি আপনার সিদ্ধান্ত নাকি মহান আল্লাহ তাআলার সিদ্ধান্ত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতটাকে আকাশের দিকে তুলে বললেন, এটা আমার সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। অতঃপর হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, ও প্রাণের স্বামী, এটা যদি মহান আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমাদের জন্য আপনি চিন্তিত হবেন না, সে আল্লাহ তাআলাই আমাদেরকে সাহায্য করবে। ঈমান কাকে বলে? ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলেন, বান্দা যদি আমার উপর তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করে, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আমি বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি কি ওই বান্দাকে পরাজিত করার আছে বলেন? আজকের আপনাদের আমাদের স্ত্রীরা হলে মানতেন বলেন এই কথা? কখনো মানতেন না। কিন্তু হাজরা আলাইহিস সালাম কত বড় ঈমানদার ছিলেন, বলছেন, স্বামী, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আমাদেরকে রেখে যান, আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই, আপনি চিন্তিত হওয়ারও কোনো প্রয়োজন নাই। অতঃপর হযরত হাজরা আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে সেখানে তারা বসবাস শুরু করে দিলেন। এক পর্যায়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স 13 থেকে 14 হয়ে গেল, তাফসীরের মধ্যে এসেছে। তখনই আল্লাহ তাআলা নির্দেশ চলে আসলো। মহান আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া, আল্লাহ তাআলা বলতেছেন, যখন সে তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হয়ে গেল, অর্থাৎ বাবার সাথে এখন ছেলেটা চলতে পারে। তাফসীরের মধ্যে এসেছে 13 থেকে 14 বছর বয়সে উপনীত হয়ে গেল।
আল্লাহ সেই কথাই বলেন, তখন তার বাবার সাথে সে চলাফেরা করার বয়সে উপনীত হলো। তখনই আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানিয়ে দিলেন, আর ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলের কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন ইব্রাহিম তার প্রিয় সন্তানের কাছে গিয়ে বলল, হে আমার প্রিয় পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, ও বাবা আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি। সুবহানাল্লাহ। যে সন্তানকে জন্মের পরে বাবা নির্বাসনে দিয়ে আসছে, এখন ছেলে বড় হয়েছে, হাঁটাচলা করতে পারে, হ্যাঁ সবকিছু বুঝে, ওই ছেলেকে আবার যাই বলতেছে যে বাবা আমি তোমাকে জবাই করতে আসছি। চিন্তা করছেন? তার কারণ নির্দেশটা ছিল আল্লাহ তাআলার, আর তিনি স্বপ্নে দেখেছেন। নবীদের স্বপ্ন সত্য, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলছেন, ইন্নী আরা ফিল মানাম, বাবা আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ও বাবা ফানজুর মাযা তারা, এবার তোমার অভিমত কি? আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমার মতামতটা আমাকে জানাও, তোমার অভিমতটা জানাও। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি নবীর সন্তান, তিনিও তো নবী হবেন, এই জন্য ইসমাইল আলাইহিস সালাম তিনি তার বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল, বাবা জবেহের কথা বলেছে, সন্তানের মেজাজ খারাপ হয়ে যায় নাই, সন্তান বাবার সাথে রাগ করে নাই, খারাপ আচরণ করে নাই, বাবাকে একটা ডাক দিলেন সম্মানের সহিত, ক্বালা ইয়া আবাতি ফাল, হে আমার সম্মানিত পিতা আপনি করুন, মা তুমার, আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে, আপনি যাই স্বপ্নে দেখেছেন, যে নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন ওই কাজটাই আপনি করুন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সন্তান হলে কি এই কথা বলতো? মেয়ে এতদিন কোনো খবর নাই, আছেন আমার জবাই করার জন্য লাড়ি লেতো। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম তা করেন নাই। শুধু তাই নয়, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও বাবা আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন, আমি দৌড়াদৌড়ি করব না, যখন জবাই করতে চাইবেন পারাপারি করব না, ও বাবা আল্লাহ যদি চায় ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পেয়ে যাবেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনা উপত্যকার দিকে রওনা হয়েছেন। আমরা জানি শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছিল পথের মধ্যে, আর ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশে শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে কঙ্কর মেরেছেন। এখনো হাজিরা গিয়ে সেই জামরায় কঙ্কর পাথর মারতে হয়, না হইলে তাদের হজ হবে না। এই জন্য তারপরে সেখান থেকে হযরত ইসমাইল আলাইহিস সালামকে মিনা উপত্যকায় নিয়ে গেলেন। মিনা উপত্যকায় নেওয়ার পরে তাকে সেখানে শুইয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সেই কথাও বলেন, তাফসীরের মধ্যে এসেছে, যখন ইসমাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলো, বাবা তাকে সেখানে শুইয়ে দিলেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজনে আত্মসমর্পণ করলো, অনুগত হয়ে গেল, দুইজন যখন অনুগত হয়ে গেল, আনুগত্যের শির নত করে দিল। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্রকে উপর করে শুয়ে দিলেন জবাই করার জন্য, তাফসীরের মধ্যে এসেছে তার গলায় ছুরি চালানো শুরু করে দিলেন। ছুরি চালাচ্ছেন কিন্তু তার গলা কাটতেছিল না, কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন, ছুরিকে নির্দেশ দিয়ে দিয়েছেন ইসমাইলের গলা কাটা যাবে না। এই জন্য ছুরি যতই পোষাচ্ছে কিন্তু ইসমাইলের গলা কাটছে না। যখন ছুরি চালাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মহান আল্লাহ তাআলা সাতম আসমান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আহ্বান করলেন, একটা ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ইব্রাহিমকে একটা আহ্বান করলেন, একটা ডাক দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন। আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। মহান আল্লাহ তাআলা বলেন,
তোমরা তোমাদের স্বপ্নকে, ও ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি মুহসিনদেরকে, সৎ কর্মশীলদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, তারপর আল্লাহ তাআলা এবার তাকে ঘোষণা দিয়ে বলছেন, ইব্রাহিম ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল, সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল। ইব্রাহিম, ইব্রাহিম, আমি দেখতে চেয়েছি তোমার হৃদয়ে আমি আল্লাহর ভালোবাসা বেশি নাকি সন্তানের ভালোবাসা বেশি। তুমি কি আমি রবকে বেশি ভালোবাসো নাকি তোমার প্রিয় পুত্র ইসমাইলকে বেশি ভালোবাসো? ও ইব্রাহিম, এটা আমি দেখতে চেয়েছি। ইব্রাহিম, তুমি তো সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। আল্লাহ বলেন, আমি তো ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিয়েছি, তার কারণ ছিল একটাই, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে এই বিশ্বের মানুষের ইমাম বানিয়ে দিব। এই জন্য ইমাম যদি হতে হয়, নেতা যদি হতে হয়, তাহলে পরীক্ষা দেওয়া লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম বহু পরীক্ষা দিয়েছেন। প্রত্যেক যুগে যুগে যত নবী এসেছেন সকল নবীরা পরীক্ষা দিয়েছেন। নেতা হতে হলে পরীক্ষা দেওয়া লাগে, জেল কাটা লাগে, জুলুম সহ্য করা লাগে, অনেক নির্যাতিত হতে হয়, তারপরে নেতা হওয়া সম্ভব। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ বলছেন, আমি তোমাকে নেতা বানাবো। কি সেই নেতা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তুমি হচ্ছে এই মুসলিম উম্মার নেতা, মুসলিম উম্মার জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান কে রেখেছেন? মুসলমানটা ইব্রাহিম আলাইহিস সালামের সিলেক্ট করা একটা নাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হচ্ছে কোরবানি। আজকের এই দিনটা হচ্ছে কোরবানির দিন। কোরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে কোরবানি করা। সুবহানাল্লাহ। এমন একটি ইবাদত কোরবানি, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই কোরবানি। এই কোরবানি এমন এক ত্যাগ, যে ত্যাগ হযরতে হাবিল আর কাবিল থেকে শুরু হয়েছে। তারপরে ঐতিহাসিকভাবে যেটা আমাদের জন্য সুন্নাহ, সেটা হচ্ছে নবী ইসমাইল আলাইহিস সালাম থেকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন, যার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেল, সে যদি কোরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহেও না আসে। কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সেই ত্যাগের দিনে, সেই ত্যাগের সময়ে আমরা মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আজকের এই কোরবানি অনেকে করবে। আজকে হাজার হাজার পশু জবে হবে শুধুমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবে করেছেন, করতে চেয়েছিলেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য। এই জন্য আমরাও কোরবানি করব কাকে সন্তুষ্ট করার জন্য? এই জন্য কবি বলেন, কোরবানি করে যারা মাবুদের তরে, জীবনের প্রতিক্ষণে তাকে শুধু ডরে। ইমানের স্বাদ জাগে তাদের হৃদয়ে, পাপ রাশি মন থেকে মুছে যায় ক্ষয়ে। ইব্রাহিমের মতো করো কোরবানি, মন থেকে মুছে যাবে জীবনের গ্লানি। ইসমাইলের মতো সবর করিলে, জীবনের বিপরীতে কোরবানি মিলে। নিয়তের মাঝে রাখো স্বচ্ছ নীতি, হাবিলের মতো হবে আল্লাহ ভীতি। কাবিলের মতো করে কোরবানি দিলে, লাঞ্ছনা গঞ্জনা আখেরাতে মিলে। এই জন্য কোরবানি হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে কোরবানি দিতে হবে, হাবিলের মতো করে কোরবানি দিতে হবে, ইসমাইল নবীর মতো করে ধৈর্য ধারণ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। তাহলে কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। আর কোরবানি যদি কাবিলের মতো হয়, তাহলে লাঞ্ছনা আর গঞ্জনা ছাড়া কোনো উপায়। এই জন্য আল্লাহ তাআলা এই কোরবানির পশুর রক্ত গোশত এটা চান না আমাদের কাছ থেকে। মহান আল্লাহ তাআলা আমাদের তাকওয়াটা চান, আমাদের ত্যাগটা মহান আল্লাহ তাআলা দেখতে চান। এই জন্য মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মহান আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরবানির পশুর রক্ত বা গোশত এগুলা কিছুই আমার কাছে পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতাই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই কোরবানি যে আমরা দেই, এই কোরবানির রক্ত, পশুর রক্ত বা গোশত আল্লাহর কাছে যাবে না। কোরবানির গোশত আমরাই খাবো, কিন্তু আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের ত্যাগ দেখি, আমি তোমাদের পরহেজগারিতা দেখি, আমি তোমাদের তাকওয়াটা দেখি। এই জন্য
এই কোরবানি শুধু গোশত খাওয়ার জন্য দিলে হবে না, কোরবানি দিতে হবে কার জন্য? কবি বলেন ঈদুল আজহা আসলে শুধু গোশত খাওয়ার জন্য নয়, মনের পশু জবে করে করতে জীবন পূর্ণময়। প্রিয় পশু কোরবানি দাও মহান রবের রাহে, তাকওয়াটা দেখবেন প্রভু রক্ত গোশত নহে। কি দেখবেন? আল্লাহ তাআলা তাকওয়া দেখবেন। এই জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নির্দেশ দিয়ে বলছেন, নবী কুল, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু মহান আল্লাহ তাআলার জন্য হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি নামাজ আদায় করুন এবং আল্লাহর জন্য কোরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন আর ওয়ানহার কোরবানি করুন। সুবহানাল্লাহ। এই জন্য কোরবানি মহান আল্লাহ তাআলার জন্য করতে হবে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য এই কোরবানি করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, কোরবানি এমন একটি ইবাদত, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এমন এক সুন্নাহ। সাহাবারা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? বিশ্বনবী বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবারা আবার বললেন, ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি যদি আমরা করি আমাদের কি লাভ হবে? কুরবানি যদি আমরা করি আমাদের কি লাভ হবে? কেন করব আমরা কুরবানি? বিশ্বনবী বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, এই কুরবানির পশুর যতটা শরীরে পশম রয়েছে প্রত্যেকটা লোমের বিনিময়ে, পশমের বিনিময়ে তোমাদের আমলনামায় এক একটা করে নেকি জমবে। সুবহানাল্লাহ। এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা কি পাবা? এক একটা করে নেকি পাবা। চিন্তা করে একটা পশুর গায়ে কতটা পশম থাকে, গুণে শেষ করা যাবে? মাসের পর মাস গুনলেও সম্ভব হবে না করে শেষ করা। এই জন্য যা আল্লাহর জন্য খালেস দিলে কোরবানি দিবে, বিশ্বনবী বলেন বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা ফসমের বিনিময়ে বান্দার আমলনামায় এক একটি করে নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা এই কোরবানি পশুর শিং এবং খুর এগুলা আল্লাহ তাআলা উপস্থিত করে দিবেন। এগুলা ওই কোরবানি দাতার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই কোরবানির পশুগুলা তোমাদের জন্য জান্নাতে যাওয়ার বাহন হিসেবে হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার জন্য কোরবানি করতে হবে, আল্লাহ তাআলার জন্য ত্যাগ করতে হবে। এটা একটা ত্যাগের দিন। তার কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে ত্যাগ স্বীকার করেছেন, ওরকম ত্যাগ তো আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াজিব করে দেন নাই। যদি আজকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরকেও নির্দেশ দিতেন যে তোমাদের প্রিয় সন্তানকে কোরবানি দাও অথবা প্রিয় বস্তু দিয়ে কোরবানি দাও, কি অবস্থা হইতো বলেন? আমাদের যে ঈমান, এটা কখনো সম্ভব হতো না। তো সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহর জন্য কোরবানি দিতে